নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাসমতি চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। বাসমতি চাল দিয়ে হয়তোবা অনেক রকমের বিরিয়ানি পোলাও খেয়েছেন, তবে পিঠা কখনো খেয়েছেন কিনা জানি না। এই চাল দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি হয় হয়তোবা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একবারে নতুন ধরনের একটা পিঠা রেসিপি, আর খেতে এতটাই সুস্বাদু হয় আপনারা একবার খেলে স্বাদ কখনো ভুলতে পারবেন না। শীতের শুরুতেই এই পিঠাটা আপনারা ট্রাই করতে পারেন। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে প্রায় 200 গ্রামের মতো বাসমতি চাল নিলাম। আপনারা বেশি কম করে নিতে পারেন। এরপরে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি জল দিয়ে চালটাকে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব। এখন চালটাকে ভালোভাবে ধোয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চালটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব, আর 5 মিনিটের মতো এই চালটাকে ভিজিয়ে রাখতে হবে। তবে বেশি সময় ভিজিয়ে রাখার দরকার হবে না, শুধু 5 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। কড়াইয়ে আমি চিনি দিয়ে দিব। চিনি প্রায় এখানে 200 গ্রাম ব্যবহার করব। আর চিনির কিন্তু একটা ক্যারামেল তৈরি করে নেব। এই পিঠা তৈরি করতে গেলে চিনির ক্যারামেল তৈরি করতে হবে, এরপরে পুরটা তৈরি করে নিতে হবে। কড়াইয়ে চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু অপেক্ষা করে নিতে হবে। এরপরে যখন একটা কালার আসবে তখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। তবে চুলার আঁচটা এ পর্যায়ে একটু কম করে দিতে হবে, না হলে এই ক্যারামেলটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আর পুড়ে গেলে একটু তিতো ভাব চলে আসবে, আর তিতো ভাব হলে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে না। তাই হালকা আছে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। পুরো চিনিটাই গলে গেছে আর সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে এখানে কিছুটা আমি নারকেল কোড়ানো দিয়ে দিব। আর নারকেল কোড়ানো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর নাড়াচাড়া কিন্তু কোনো অবস্থায় বন্ধ করা যাবে না, খুব ভালোভাবে নেড়েচেড়ে এই পুরটাকে তৈরি করে নিতে হবে। এই পিঠার পুরটা কিন্তু একটু আলাদাভাবেই তৈরি করে নিতে হবে। আর এভাবে পুরটা তৈরি না করলে আপনারা কিন্তু এই পিঠায় ব্যবহার করতে পারবেন না। এই পুরের জন্য অবশ্যই কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, এরপরে পুরটা তৈরি করে নিতে হবে, বুঝতে পেরেছেন। এখন যেটা করতে হবে, এই পুরটা কিন্তু আমি একটা প্লেটে ঢেলে নিব। আর এখন কিন্তু প্রচণ্ড গরম আছে। গরম অবস্থায় যেটা করতে হবে, এই পিঠাটা যে শেপে তৈরি করবেন সেই শেপ দিয়ে কিন্তু পুরটা তৈরি করে নিতে হবে। আর আমি কিন্তু লম্বালম্বি করে যেহেতু পিঠাটা তৈরি করব, তাই লম্বালম্বি করে এই পুরটা আমি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন, মানে পিঠাটা যে শেপে আপনারা তৈরি করবেন সেই শেপে কিন্তু পুরটা ব্যবহার করতে হবে। তবে গরম অবস্থায় তৈরি করে নিতে হবে, ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে। আমি সব কয়েকটা তৈরি করে নিলাম। এখন যেটা করতে হবে, যে চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে কিন্তু ভিজিয়ে গেছে দেখতে পারছেন। তবে 5 মিনিটের উপরে বেশি রাখার দরকার নেই। এখন যেটা করতে হবে, এই চালের জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নেওয়ার পরে হালকা একটু ফ্যানের বাতাসে শুকাতে পারেন, অথবা রৌদ্রেও শুকাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চালটাকে একটু ঝরঝরে করলে ভালো হবে। জলটা আমি ভালোভাবে ঝরিয়ে নিলাম, আর ফ্যানের নিচে রেখে কিছু সময় একটু শুকিয়ে নিলাম। এবার আবারও আপনাদের একটু চুলায় নিয়ে যাচ্ছি। কড়াইয়ে আমি 2 চামচ ঘি ব্যবহার করব। আর ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু বাটার তেল ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে পিঠার ফ্লেভারটা বেশি ভালো আসবে। এরপরে একটা তেজপাতা 2 ভাগে ভাগ করে দিয়ে দিলাম। আর এখানে কোনো রকম মশলা ব্যবহার করার দরকার নেই। যদি আপনারা মশলার ফ্লেভারটা ভালো লাগে তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন। আর এখন যেটা করতে হবে, চালটা আমি এখন দিয়ে দিব। চালটা দেওয়ার পরে হালকা করে কিন্তু একটু ভেজে নিতে হবে।
চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু কম থাকবে। আর এভাবে যদি আপনারা পিঠা না খেয়ে থাকেন একবার হলো কিন্তু ট্রাই করে দেখবেন। এই পিঠার স্বাদ এতটাই, আমি আবারও বলছি, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এই পিঠাটা খেতে এতটা ভালো হয়। আমি কিছু সময় কিন্তু এভাবে ভালোভাবে চালটাকে ভেজে নিলাম। এখন এখানে একবারে নরমাল জল ব্যবহার করলাম, গরম জলও ব্যবহার করতে পারেন, তবে আমি নরমাল জলটা ব্যবহার করলাম। আর জলের পরিমাণ কিন্তু একবারে কম করে দিতে হবে, যেন চালটা হাফ সিদ্ধ হয় সেভাবে জলটা ব্যবহার করতে হবে। এবার আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করব। এরপরে এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করব, যাতে পরবর্তী আপনারা যদি পিঠাটা তৈরি করতে চান বা তৈরি করবেন কোনোভাবে যেন সমস্যার মুখে না পড়েন। এবং এই চালের গুঁড়োটা দিলে ভাতগুলো কিন্তু আঠালো হবে, আপনারা যে কোনো শেপ তখন তৈরি করতে পারবেন। তাই অবশ্যই ছোট্ট চামচ দিয়ে 1 চামচ চালের গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে পিঠাটা তৈরি করতে পারবেন। আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। আর এখন নেড়ে চেড়ে এই ভাতটাকে কিন্তু একটু শুকনো করে তৈরি করে নিতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে কম থাকবে। আর যেহেতু চালের গুঁড়ো সামান্য পরিমাণে দেওয়া হয়েছে, অনেকটাই ঘন এবং আঠালো হয়েছে। এখন কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, ভিতরে লেগে যেতে পারে। নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না। ভাতগুলো কিন্তু অনেকটা শুকনো হয়ে আসছে আর অনেকটা ঘন হয়েছে, তবে আধা সিদ্ধ করেই কিন্তু ভাতটা রান্না করতে হবে। আর প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কিছু সময় আর একটু নাড়াচাড়া করে নেব, এরপরে তুলে নিব। ভাতটা কিন্তু কোনো অবস্থায় ঠান্ডা করা যাবে না, গরম অবস্থায় তুলে নিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। ভাতটা পুরোপুরি হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এখন একটা অবশ্যই ঢাকনা ব্যবহার করতে হবে, ভাতগুলো যেন ঠান্ডা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর পিঠাগুলো তৈরি করার জন্য আমি স্টিলের গ্লাস ব্যবহার করব, তবে ছোট স্টিলের গ্লাস হলে এই পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয়। আমার কাছে কিন্তু একটা গ্লাসেই আছে ছোট, আর বাকি গ্লাসগুলো কিন্তু অনেক বড়। যাই হোক, আমি এভাবেই পিঠাগুলো তৈরি করে নেব। গ্লাসে অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে। এবার আমি ছোট ছোট করে কলার পাতা একটু কেটে নিয়েছি গোল করে, আর গ্লাসে এভাবে দিয়ে দিব, তাহলে পিঠাটা কিন্তু খুব ইজিভাবে উঠে আসবে। পাতায় হালকা করে তেল লাগাতে ভুলবেন না। এবার আমি গ্লাসে ভাতটা দিয়ে দিব। আগে অর্ধেকটা দিয়ে দিতে হবে, অর্ধেকটা দেওয়ার পরে ভিতরে পুর ব্যবহার করতে হবে। আর আবারও বলছি, এই ভাতগুলো কিন্তু ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করলে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন না। তাই গরম অবস্থায় এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে। এখন কিন্তু আমি ভিতরে পুর ব্যবহার করব। এই পুরটা কিন্তু গ্লাসের মাঝ বরাবর ব্যবহার করতে হবে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্যবহার করলাম। এবার বাকি অর্ধেক ভাতগুলো কিন্তু দিয়ে গ্লাসটা পূরণ করে দিতে হবে। ভাতগুলো একটু সমানভাবে দিতে হবে, আমি হাত দিয়ে একটু সমান করে দিলাম। একইভাবে বাকি গ্লাসগুলো রেডি করতে হবে।
আর আবারও বলছি, ভাতগুলো কিন্তু ঠান্ডা করলে ডিজাইনটা তৈরি করতে পারবেন না, গরম অবস্থায় এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে পুরো গ্লাসটা ভর্তি করে দিতে পারেন, অথবা বাটি ব্যবহার করে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। মানে আপনাদের যেটা সুবিধা হয় সেভাবে কিন্তু পিঠাগুলো সহজে তৈরি করে নিতে পারেন। তবে যেভাবেই তৈরি করেন কোনো সমস্যা নেই, খেতে হবে দুর্দান্ত। আপনারা না খেলে হয়তো বা বুঝতে পারবেন না, তাই অবশ্যই বাড়িতে একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন। ভাতগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে বসাতে হবে। আর এগুলো যখন ভাপে দেওয়া হবে, এই ভাতগুলো কিন্তু আর একটু ফুলে যাবে এবং ভালোভাবে যখন সিদ্ধ হবে পিঠাটা খেতে আরও ভালো লাগবে। আমি কয়েকটা গ্লাস রেডি করে নিলাম। এবার ভাপে দিতে হবে। পাত্রে আগে থেকে জল বসিয়েছি, জলটা কিন্তু ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে যে কয়েকটা গ্লাস ধরে সে কয়েকটা গ্লাস কিন্তু দিয়ে দিতে হবে। আমি 4টা গ্লাস দিয়ে দিলাম। এখন একটা অবশ্যই ঢাকনা ব্যবহার করতে হবে আর 10 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট পরে একবার আমি আপনাদের দেখিয়ে দেব ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে ভাতটাকে এবার দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ভাতটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর মোটামুটি ভালো সিদ্ধ হয়েছে। ভাতটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। একবার আমি দেখিয়ে দিচ্ছি ভাতটা কীরকম সিদ্ধ হয়েছে। হয়তোবা দেখে বুঝতে পেরেছেন ভাতটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। গ্লাসগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিলাম। এবার পিঠাগুলো গ্লাস থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দেব। আর গরম অবস্থায় বের করলে এই পিঠাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই ঠান্ডা করার পরে আপনারা কিন্তু এই কাজটা করে নেবেন। আমি পুরোপুরি গ্লাসগুলো ঠান্ডা করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে গ্লাস থেকে পিঠাটাকে আলাদা করা যায়। একইভাবে গ্লাস থেকে আরও 2টা পিঠা আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো গ্লাস থেকে আলাদা করার পরে আপনারা পছন্দ মতো কিন্তু পিঠাটাকে কেটে নিতে পারেন, এরপরে পরিবেশন করতে পারেন। আর আবারও বলবো, এই পিঠাটা খেতে হয় দুর্দান্ত। আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না, তাই বলছি অবশ্যই একবার হলো এই পিঠাটা ট্রাই করে দেখবেন। দেখতেই পারলেন কতটা সহজে পিঠাগুলো তৈরি করা যায়। আর পরিবেশনের আগে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে তুলতে পারেন, আর পছন্দ মতো কিন্তু কেটে আপনারা পরিবেশন করতে পারেন। এবার একটা পিঠা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। আর আবারও বলছি, আপনাদের পছন্দ মতো কেটে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। আর আমি পিঠাটা একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয় না, খেতে কিন্তু ততটাই ভালো হয়। আর ভিতরে পুরে ভরা, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।